হাম পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ শফিক। শফিক, হাসপাতালে সংক্রমণের হার কেমন এবং অভিভাবকরা কি চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট কিনা? এখানকার যে ডেডিকেটেড কোভিড হাসপাতাল, এখানকার পরিবেশ ভালো এবং ডাক্তারদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে এখানকার যে অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং যে রোগী এখানে ভর্তি রয়েছে, এখন পর্যন্ত আমরা সকাল থেকে যে তথ্য পেয়েছি 280 জনের বেশি রোগী কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছে হাম আক্রান্ত হয়ে। এর মধ্যে আজকে 66 জন রোগী নতুন করে এসেছেন এই ডিএনসিসি কোভিড হাসপাতালে। এবং গত 16 মার্চ থেকে যখন হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, এরপর থেকে এই হাসপাতালটিকে কিন্তু হামের জন্য বিশেষায়িত করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এবং এর বাইরেও সংক্রামক ব্যাধি হাসপাতাল, সেই হাসপাতালেও কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। সেখানে গুরুতর অবস্থায় যারা আসেন, যেসব রোগীর অবস্থা একটু খারাপ, সেসব রোগীদেরকে সেখানে রেফার করা হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আমরা সকালে সেখানে ছিলাম, সেখানে আমরা সেখানকার তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে সেখানে 61 জন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এবং নতুন করে 11 জন রোগী আজকে এই সর্বশেষ 24 ঘন্টায় কিন্তু ভর্তি হয়েছেন সেখানে। তো সব মিলিয়ে আসলে আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যে তত্ত্বাবধায়ক এবং বিশেষজ্ঞরা যারা রয়েছেন, ডাক্তাররা, তারা বলছেন যে যেহেতু আগামী 20 তারিখ থেকে সারা দেশে এই টিকা কার্যক্রম শুরু হবে এবং টিকা কার্যক্রম শুরু হওয়ার পর এই যে রোগী আসার প্রবণতা সেটি কমবে। এবং অভিভাবকরাও যারা রয়েছেন তারাও স্বস্তি প্রকাশ করছেন, কেননা বিগত কয়েক বছর তারা বাচ্চাদেরকে টিকা দিতে পারেননি এবং এই কারণেই বর্তমানে যে হামের প্রাদুর্ভাব সারা দেশব্যাপী সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই জায়গা থেকে কিন্তু অনেকটা স্বস্তি অভিভাবকদের মধ্যে রয়েছে। এবং ডাক্তাররাও কিন্তু আমরা দেখেছি যে দুই হাসপাতালে, এই কোভিড-19 হাসপাতাল এবং সংক্রামক ব্যাধি হাসপাতাল, সেখানে রোগীর চাপ কিছুটা কম, তবে আপাতত কম হলেও দীর্ঘমেয়াদে সেটি কতটুকু সাস্টেইন করে সেটি দেখার অপেক্ষাই। নাবিলা। শফিক, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সঙ্গে নওগাঁ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, জানতে চাই, এই যে টিকা দেওয়ার ডেট আগানো হয়েছে, এই কারণে কি অভিভাবকদের মধ্যে কোনো রকম স্বস্তি দেখতে পাচ্ছেন কিনা, তাদের সাথে কথা হয়েছে কিনা জানাবেন। স্বস্তি তো আছে অবশ্যই, তাই কারণ আসলে প্রত্যেকটি অভিভাবকই তারা চান যে তাদের শিশুকে যাতে অগ্রাধিকারের ভিত্তিতে সেই টিকার আওতায় আনতে পারেন এবং হামের মতো যেই ছোঁয়াচে রোগটি আসলে ছড়িয়েছে সেইখান থেকে যাতে করে আসলে পরিত্রাণ পেতে পারেন। এখানকার স্বাস্থ্য বিভাগ তারা আসলে যেটি বলছেন যে এখন পর্যন্ত আসলে নওগাঁয়, অর্থাৎ গতকালকে পর্যন্ত নওগাঁর প্রায় 2526 জন শিশুকে তারা এই টিকার আওতায় আনতে পেরেছেন, যেখানে আসলে মোট তাদের টার্গেট আছে 17,500 জন। আপনি জানেন যে প্রথম পর্যায়ে পোরশা উপজেলা, যেহেতু সেইখানে আসলে সবচাইতে বেশি প্রাদুর্ভাব ছিল, যার কারণে সেই উপজেলাকে বেছে নেওয়া হয়েছে, সেখানে দেওয়া হচ্ছে। পাশাপাশি তারা যেটি বলেছে যে 3 তারিখ থেকে যেহেতু আসলে সারা জেলাতেই দেওয়া হবে, সেইখানে টার্গেট আছে 2,50,000 শিশুকে তারা আসলে দেবেন বলেই কিন্তু একটি চাহিদা দিয়েছেন সরকারের তরফে। পাশাপাশি এখানে আসলে প্রত্যেক দিনই সাসপেক্টেড যারা শিশু, অর্থাৎ যাদের হামের লক্ষণ নিয়ে আসছেন, এরকম শিশুর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত 172 জনের তালিকা একটি করা হয়েছে, যাদের নমুনা সংগ্রহ করে আসলে ঢাকায় পাঠানো হয়েছে। যেহেতু এই নমুনার ফলাফল পেতে খানিকটা দেরি হয় ঢাকার উপর নির্ভরশীলতা থাকার কারণে, যার কারণে এখন সেগুলো ফলাফল পাওয়া যায়নি এবং শনাক্ত হয়েছে, অর্থাৎ যারা একবারেই আসলে হামে আক্রান্ত, এরকম শিশুর সংখ্যা বলা হচ্ছে 12 জন। এর মধ্যে কয়েকজন আসলে ছুটি নিয়ে বাড়ি চলে গেছে, কয়েকজনের আসলে বেশ খানিকটা জটিলতা আছে। তাদেরকে নওগাঁ জেনারেল হাসপাতাল সহ যে অন্যান্য যে উপজেলাগুলো আছে সেগুলো স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রেখে তাদেরকে আসলে মূলত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মোটামুটি এরকমটা ছিল। এর পাশাপাশি আসলে ডায়রিয়া বলেন কিংবা জ্বর, সর্দি, কাশি, এই ধরনের রোগীগুলোর সংখ্যাও আসলে বেড়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে যে গত কয়েকদিন যেহেতু তাপমাত্রা বাড়ছিল, সেই জায়গা থেকে হয়তো শিশুরা এই ধরনের রোগে আক্রান্ত বেশি হচ্ছিলেন। এরকমটা ছিল নওগাঁ থেকে। হারুন, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে বরগুনা থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী আবু জাফর সালেহ। সালেহ, জানতে চাই আপনি এই মুহূর্তে বরগুনায় কোন হাসপাতালে আছেন এবং প্রতিদিনই যেহেতু হামের সংক্রমণ বাড়ছে, সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা কতটুকু সন্তোষজনক সেই হাসপাতালে, জানতে চাই। নাবিলা, আমি এই মুহূর্তে আছি বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে। আমি যদি হাসপাতালের চিত্র আপনাকে বলি, যে গত
24 ঘন্টা এখানে 6 জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এই মুহূর্তে 24 জন এই হাসপাতালে ভর্তি রয়েছে। আর যে বিষয়টি বলেছেন যে আসলে চিকিৎসা সেবার যে বিষয়টি, আসলে এখানকার চিকিৎসা সেবা নিয়ে যারা এখানে চিকিৎসা নিতে আসেন স্বজনদের, তাদের যারা থাকেন তাদের আসলে যে অভিযোগ অনুযোগ আছে, তাদের যেটা হচ্ছে যে আসলে চিকিৎসক সংকট বা ওষুধ সংকট বা এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও তাদের নানান অভিযোগ আছে। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে এখানে আসলে যে হাম রোগীদের জন্য যে 30টি বেড আইসোলেশন যে খোলা হয়েছে, আসলে সেখানে যে স্বাস্থ্যবিধি মানার কথা সেটি রোগীর যারা স্বজন এবং যারা ভিজিটর যারা আসেন তারা স্বাস্থ্যবিধি মানছেন না। তাদেরকে আসলে কোনোভাবেই সেটাকে বন্ধ করা যাচ্ছে না, এখানে আনসার বা দিয়েও বা তাদেরকে দিয়েও আসলে তারা মানছে না, যার কারণে কিন্তু আসলে এই যে হামের যে উপদ্রব সেটি কিন্তু আসলে দ্রুত বেড়ে যেতে পারে বলে তারা আসলে আশঙ্কা করছেন। এবং তারা যেটি বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে যদি সেভাবে তারা যদি আসলে অভিভাবক বা যারা স্থানীয়রা আছেন তারা যদি একটু সচেতন না হন, তারা সেক্ষেত্রে আসলে সামনের দিকে যেটি ভয়াবহ আকার ধারণ করতে পারে। যে অর্থাৎ এখানে যে তাদের যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি তারা গুরুত্ব দিয়েছেন। আর যে বিষয়টি যদি আপনাকে বলি যে 169 জন কিন্তু জেলায় যে হাম উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছিল হাসপাতালে, তাদেরকে কিন্তু তাদের যে নমুনা পরীক্ষায় বরগুনাতে 35 জন শনাক্ত হয়েছে। এবং যদিও শুরুতে দিকে 3 শিশু মারা গিয়েছে, যদিও এখন পর্যন্ত হাসপাতালে কেউ মারা যায়নি, তবে তার ভিতরে অধিকাংশই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তো এক্ষেত্রে আর যেটি বলা হয়েছে হাম প্রতিরোধে যে টিকা কার্যক্রম, সেই টিকা কার্যক্রম চলছে। আমি যেটি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গতকাল পর্যন্ত অর্থাৎ 5 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত তাদের 7,200 তাদের আসলে হামের শিশু আবার টিকার টার্গেট ছিল, সেক্ষেত্রে তারা 7,877 জন শিশুকে তারা টিকা দিয়েছেন এবং সে টিকা কার্যক্রম চলছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। নাবিলা। আবু জাফর সালে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।